দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবেই, চুক্তি স্বাক্ষরিত হবে। সুতরাং এটিতে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, এটা একটি বিষয়। আর যেহেতু কাতার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি দেশ, সুতরাং এই বিষয়টি স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে এবং আমাদের দেশের এনার্জি মিক্স সেটি আরও বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা কাতারকে যেটা দেওয়ার জন্য চাইব যে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর কথা আমরা বলবো। আমাদের দেশ থেকে আমাদের যে এক্সপোর্ট আইটেমগুলো আছে, যেমন আমাদের সিরামিক আছে, আমাদের লেদার প্রোডাক্টস আছে, আমাদের গার্মেন্টস তো আছেই, এছাড়া আমাদের ওষুধ আছে এবং আরও নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে। সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয়, সেই রপ্তানিটা ভলিউমটা আরও বাড়ানোর জন্য আমরা করব। মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত বা গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, আমাদের অবস্থান এই ক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার, যেটি আপনারা জানেন। আমরা সবসময় ফিলিস্তিনি ভাইদের পাশে ছিলাম, এখনও আছি, এবং আন্তর্জাতিক যে কোনো ফোরামে বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য রেখে এসছে, বলিষ্ঠ ভূমিকা রেখে এসছে। কাতার এই ক্ষেত্রে মিডিয়েটরের ভূমিকা পালন করছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে মিডিয়েট করার চেষ্টা করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাভাবিকভাবেই এই আলোচনাগুলো আসতেই পারে, যেহেতু আজকে সমস্ত মুসলিম বিশ্ব চায় গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেটি বন্ধ পুরো পৃথিবী চায়, মুসলিম বিশ্ব চায়, আমরাও চাই। যেহেতু কাতার এই ক্ষেত্রে মিডিয়েট করছে, স্বাভাবিকভাবে এই আলোচনা হতে পারে। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, বাংলাদেশ এবং কাতারের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং বন্ধুত্ব নিদর্শন স্বরূপ ঢাকার একটি সড়কের নামকরণ কাতারের মহামহিম আমিরের নামে করার কার্যক্রম চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে। মায়ানমারের সাথে আমাদের যে প্রাথমিক আলোচনা চলছিল, 22 তারিখ তাদের জাহাজ এসে তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যে আরও বেশ কয়েকজন মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সেটা নিয়ে কাজ চলছে। 22 তারিখ আগামীকাল আমার আবার চেক করতে হবে, বিকজ সিচুয়েশন ইজ ওখানে তো স্বাভাবিক নয় এবং ইন্টারনাল সিচুয়েশন স্বাভাবিক নয়, আবার সমুদ্রের পরিস্থিতির উপরও পর্যবেক্ষণ রাখতে হয়, সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তা 22 তারিখ তাদের জাহাজ আসার জন্য আমরা ক্লিয়ারেন্স দিয়েছি, এখন তারা আসতে পারছে কিনা, যেটা আই হ্যাভ টু চেক।